অবৈধ গর্ভপাত করাতে গিয়ে হাতুড়ি ডাক্তারের হাতেই মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগর ৩ নম্বর রেলগেট এলাকায়। মৃত গৃহবধূর নাম টুকি বিশ্বাস, বয়স 36, বাড়ি হাবড়া শ্রীনগর এলাকায়। সে 3 মাসের গর্ভবতী ছিল। অশোকনগরে হাতুড়ি ডাক্তার মনোজ বিশ্বাসের কাছে শুক্রবার বিকেলে অবৈধ গর্ভপাত করানো হয় মনোজের গোপন একটা ঘরে। সেখানে মৃত্যু হয় ওই গৃহবধূর। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। আটক করে নিয়ে যাওয়া হয় হাতুড়ি ডাক্তার ও এক মধ্যস্থতাকারী দালালকে। অভিযুক্ত হাতুড়ি ডাক্তার আগেও এলাকার একটি নার্সিংহোম থেকে শিশু পাচার চক্রে গ্রেপ্তার হয়ে জেল খাটে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. হয়েছিল এখানে পুলিশ আসলো, এক মহিলার মৃতদেহ নিয়ে গেল এবং এখানে একজন ডাক্তারের চেম্বার থেকে নিয়ে গেল। অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ এসে জিনিসটা জানতে পারলাম যে এইখানটায় একটা মহিলাকে অবৈধভাবে অ্যাবর্শন করতে গিয়ে ডাক্তারের চেম্বারে মেরে ফেলে। অ্যাকচুয়ালি ডাক্তার ওনার কোনো, আমরা যতদূর জানি এলাকাবাসীরা, ওনার কোনো মানে সেইভাবে পাস করা কোনো সার্টিফিকেট নেই। ভুয়ো সার্টিফিকেটে উনি ডাক্তারখানা দীর্ঘদিন যাবৎ করে। এর আগেও উনি একবার এই বনানী নার্সিংহোমের একটা কেসে উনি ফেসেছিলেন, বেশ কিছুদিন জেলও কেটে এসেছিলেন। তারপরে আজকে এখানে এরকম একটা অকম্য ঘটা থেকে একজনের প্রাণ উনি নিয়ে নিলেন। ওনার নাম হচ্ছে মনোজ বিশ্বাস, হাতুড়ি ডাক্তার। ওনার লাইসেন্স, এটা যদি তদন্ত করে দেখা যায়, কোনো লাইসেন্স নেই, ভুয়ো লাইসেন্স। একজন মহিলার প্রাণ চলে গেল, কি বলবেন? এখানে কি বলার আছে, মানে এ তো অত্যন্তই দুঃখজনক ঘটনা। আমরা মানে এটা মেনে নিতে পারছি না। মহিলার বাড়িটা যতদূর শুনলাম হাবড়া শ্রীনগরে। উনি এখানে এসেছিলেন এক দালাল মারফত, সেই দালালকেও পুলিশ অ্যারেস্ট করেছে আর ভুয়ো ডাক্তারকে তুলে নিয়ে গেছে। আমার নাম অভিজিৎ মজুমদার। দেখুন, এটা একটাই চাই যে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক। এটা তো এরকম অবৈধভাবে বাচ্চা প্রসব করাতে গিয়ে একবার অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এটা একদম ঠিক, এটা সত্যি কথা। দ্বিতীয়বার সেটা পুনরাবৃত্তি করলো এবং একটা জঘন্য প্রকারে একটা মানুষের প্রাণ নিয়ে নিল। এটা কোনো রকমভাবেই আমরা কাম্য করতে পারি না আমরা মানুষ হিসাবে। এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং এতদূর জানি উনি একটা রাজনৈতিক দলের একটা ভালো নেতা, বিজেপি দলের এক নেতা, যার বড় বড় নেতারা একটা বড় বড় কথা বলে, নারী সুরক্ষা দেয়, তাদেরই একজন নেতা এইভাবে নারীর প্রাণ নিয়ে নেয় অবৈধভাবে। এটা একটা লজ্জাজনক ব্যাপার। এটা নারী দিবস, আজকে নারী দিবসে এক নারীর প্রাণ এইভাবে চলে গেল। সত্যি কথা, এটা খুবই দুঃখজনক। এটা মেনে নিতে পারছি না, আমরা কেউই মেনে নিতে পারছি না। এটা কাম্য নয়। একটা মানে মানুষ এত আগে এগিয়ে গেছে সব দিক থেকে, কিন্তু এইসব কিছু কিছু বর্বর টাইপের মানুষ যারা অশিক্ষিতর মতন কাজ করে মানুষের প্রাণ নিয়ে নেয়, এটা কাম্য নয়। এটা আমরা মানতে পারছি না। আমার নাম অভিজিৎ মজুমদার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। আমার এর যে হাজব্যান্ড যে মারা গেছে টুকি বিশ্বাস, তার হাজব্যান্ড বাপি বিশ্বাস আমার বাড়ির পাশে বাড়ি, আমার ছোট ভাইয়ের মতন। শ্রীনগর হাবড়া শিব মন্দির পাশেই আমাদের বাড়ি। আজকে ঠিক আমি 3টে বাজে, তখন ও খুব কান্দাকাটি করছে, আমাকে ডাকছে, দাদা এদিকে শিগগিরই আসো, আমার ওয়াইফের মারা গেছে। আমি কি কারণে মারা গেল তা বলছে যে
এরা অসন্ন, আমি একজন দালালে নিয়ে ওকে দালাল পাল্লায় পড়েছিল, তার বাড়ি দক্ষিণাপাড়ায়। সেই দালাল 3 মাস আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল এবং তাকে ওই মানে অশোকনগর একমো প্ল্যাটফর্মে উঠতে ওখানে একটা ওষুধের দোকানের মতন সে বিশ্রী পজিশন, সেখানে মানে ভর্তি, তারই ভিতরে গিয়ে শুনছি ওয়াশ করেছে এবং ওয়াশটা করেছে অবস্থা করেছে আপনার অ্যাবর্শন করেছে আপনার আজকে বেলা 12টা 12:30 নাগাদ এবং 2:30টার সময় মারা যায়। আজকে নারী দিবসে এরকম একটা দুর্ঘটনা হলো, খুবই মর্মান্তিক। এবং এর বাড়িতে কেউ নাই, এক বুড়ি শাশুড়ি আছে এবং এর স্বামীকেও হয়তো পুলিশ প্রশাসন নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু স্বামী হয়তো জানে না অনেক কিছুই। স্বামী অজান্তেই একজন দালালের মাধ্যমে সে এই কাজটা করে বসে তার ওয়াইফ। এবং হ্যাঁ, আমি শুনেছি যে 3 মাসে উনি প্রেগনেন্ট ছিল এবং ওটা অ্যাবর্শন করানো হয়েছে এবং অ্যাবর্শন এই যে লোক করেছে সেই লোক এর আগেও ওনার নামে আমি শুনেছি ক্লেম আছে, উনি একটা বাচ্চা পাচার করার ব্যাপারে উনি জেল টেল খেটে এসছে। এই ঘিন্ন মানে ডাক্তার, কোয়াক ডাক্তার, প্রত্যেকটা জনগণের কাছে বলবো যে আপনারা সঠিক জায়গায় যাবেন, সঠিক ডাক্তারের সার্টিফিকেট দেখে সেখানে আপনারা পরীক্ষা করুন এবং সেখানে আপনারা দেখাবেন। এই ধরনের কোয়াক ডাক্তারের কাছে আপনারা আসবেন না, এর থেকে সচেতন থাকবে। খুবই মর্মান্তিক দেখা যায় নারী দিবসে এটা, মানে একটা নারীর যে অমর্যাদাটা হলো আজকে, সেই অমর্যাদা ভাষায় প্রকাশ করা যায় না। এই নারী দিবসের দিন আজকে এত একটা বিশেষ দিন হয়েও আজকে সেই নারীকে আমরা রাখতে পারলাম না। নারী দিবস আমরা এই ধরনের মোটামুটি 2 জনকে আটক করা হয়েছে, যে দালাল ছিল সে এবং ডাক্তার, ওনার কোনো সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই। আর এই মহিলা মানুষ দালালের মাধ্যমে এসেই ওকে ডাক্তারের সাথে যোগাযোগ করে। দালাল আটক হয়েছে এবং 14,000 টাকা চেয়েছিল, লাস্টে 9,000 টাকা তার সাথে কন্ট্যাক্ট হয়, পরে এই অবস্থিতি হয়। এখন আমরা খুবই ভেঙে পড়েছি। তার একটা ছোট্ট ছেলে আছে, 17 বছর বয়স, 16-17 বছর বয়স, বাড়িতে কেউ নেই। এখন একে যে কে যে কী করবে, আমি পাশের বাড়ি, আমিও নার্ভাস হয়ে যাচ্ছি। আমি খুবই মর্মান্তিক ভেঙে পড়েছি। আমাকে দাদা বলে শ্রদ্ধা করতো, খুব ভালোবাসত, যখনই ডাকতাম পেতাম। আমার নাম স্বপন কুমার দে। নারী দিবসের এই সময়টায় আমরা কোথায় নারীকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাদের সুরক্ষা, তাদের ভালো মন্দের বিচার করার জন্য, বা তাদের যাতে আমরা ভালো রাখতে পারি। আর সেইখানে আজ এইরকম একটা অবান্তর কাণ্ড, যার কোনো যোগ্যতা নেই। আপনার বিশেষ করে এই যে অ্যাবর্শন কেসগুলো, এ তো রীতিমতন ডাক্তারি পাস করে তারপরে তারা সার্টিফিকেট পায় এবং তারপর তারা এইসব, আর কোনো দিনই নয় যেখানে কোনো রকম কোনো ব্যবস্থা নেই। একটা পেশেন্টের যদি কোনো রকম কোনো অঘটন ঘটে বা শারীরিক কোনো অসুবিধা দেখা দেয়, তার বিকল্প হিসাবে তো কিছু করার নেই এখানে। অথচ হ্যাঁ, ছেলে মানে এইরকমই অ্যাবর্শন কেস প্লাস ছেলে বিক্রি করা, এই নিয়ে তাকে পুলিশ তুলেও নিয়েছিল এবং দীর্ঘদিন পুলিশের মানে হাজতখানায় থেকে তারপরে ছাড়া পেয়েও যদি তার শিক্ষা না হয়, হ্যাঁ, এটা তো আমরা আশা করিনি ওর কাছ থেকে। আমরা ভেবেছি হয়তো ও শুধরে গেছে, যার জন্য আমরাও কিছু বলি না। আমরা এই পাশে ক্লাব আছি, হ্যাঁ, আমরা কিন্তু ওর ভালোর জন্য আমরা চেয়েছি যে আবার পুনরায় ব্যবসাটা করুক, ওষুধের ব্যবসা করুক। কিন্তু এই যে অবৈধ কাজগুলো, এটা করতে কে বলেছে? হ্যাঁ, ওষুধ তো বিক্রি করতোই। ওষুধ বিক্রি আড়ালে কি এটা চলছিল? এখন সেটা বলতে পারবো না। আজকে নারী দিবস, এইভাবে একজন মহিলার প্রাণ চলে গেল, খুবই দুঃখজনক এবং নক্কারজনক ঘটনা। এটা তার করা উচিত হয়নি। হ্যাঁ, তার তো বোঝা উচিত ছিল যে আমি এর আগেও আমি এরকম একটা বিপদে পড়েছি, আবার আমি এই ধরনের একটা ঘটনা আমি যুক্ত যদি হই, যদি কোনো অঘটন ঘটে, তখন আমার কি হবে। অথচ সেসব 7-5 না ভেবে, না সেটা আমরা বলতে পারবো না। আমরা এই জাস্ট আসলাম, এসে যতদূর শুনলাম পুলিশ ওই ডাক্তারকে, মানে ওর তো ডাক্তার, নামে ডাক্তার, ওকে মনোজ ডাক্তার বলে, কিন্তু জানি না ওকে কেন বলে লোকে। ও তো একজন ওষুধ বিক্রেতা। আর যাই হোক, তাকে তুলেছে। তারপরে যে দালাল মারফত এসেছিল, সেই দালালকেও নাকি তুলে নিয়ে গেছে। এইভাবে এটা কি একটা চক্র বলা চলে? নিশ্চয়ই এই দালাল চক্র তো সারা পৃথিবী জুড়ে রয়েছে, এ শুধু আমাদের অশোকনগরে নয়, বহু জায়গায় এরকম। নারী দিবসের দিন এরকম ঘটনা, এখন এইটা আপনিও জানেন না, আমিও জানি না, আমরা কেউই জানি না যে এইরকম একটা ঘটনা ঘটবে, কিন্তু এটা ঘটা উচিত ছিল না। আমার নাম বরেন্দ্রনাথ মজুমদার। কি চাইবেন? আমি চাই যাতে ভবিষ্যতে আর এই ধরনের কাজ করার ক্ষমতার জন্য না হয়।